যারা বোঝনি তাদের জন্য বলছি, আমি এখন বলতে চলেছি কেএম ব্লগের কল্লোল দাদাভাইয়ের কথা বল। কারণ দাদাভাই যেভাবে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেই হাতটা এইভাবে বাড়িয়ে দিয়েছে, আমাদের শুধু এইভাবে শক্ত করে ধরতে হবে বন্ধুরা। এইভাবে শক্ত করে ধরলেই আমরা এগোতে পারবো। প্লিজ তোমরা যারা কল্লোল দাদাভাইকে নিন্দা করছো, এরকম নিন্দা করো না, করো না এরকম নিন্দা। শুধুমাত্র ছোট ক্রিয়েটর দাদাভাই আমাদের হেল্প করবে তার জন্য কিন্তু বলছি না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই প্লিজ ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করো, আর কমেন্টে জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকেও একটু প্রেস করে দিও। আর 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 আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন আমার। আমি আরো এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে, আর আমার ভালোবাসা সব সময় তোমাদের জন্য রয়েছে। তা বন্ধুরা, আজকে কিছু গল্প করতে আসা, কারো সম্পর্কে বলতে আসা, আবারও চলে এসেছি। তবে গল্পের ফুল জুড়ি নিয়ে নয়, আমি কারো সম্পর্কে কিছু বলতে এসেছি। টিএমপিসি করতে আমি আসিনি, ওটা আমার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। কি করব বলো, তাই ভালো মন্দ নিয়েই চলতে চাই। তা বন্ধুরা, আজকে আমি যে কথাগুলো বলতে এসেছি অবশ্যই মন দিয়ে শুনবে, কিন্তু অবশ্যই। আর যার সম্পর্কে বলতে এসেছি তোমরা সবাই তাকে চেনো, খুব ভালো করেই চেনো। আর রিসেন্ট তার ভালোবাসা আমাদের প্রতি এতটা কোনোদিনই জানতে পারতাম না যদি সে ভিডিওতে না বলতো। কার কথা বলছি বুঝতে কি পেরেছো এখনো? অনেকেই বুঝে গেছো, আবার অনেকেই বোঝনি। যারা বোঝনি তাদের জন্য বলছি, আমি এখন বলতে চলেছি কেএম ব্লগের কল্লোল দাদাভাইয়ের কথা বলতে চলেছি। দাদাভাই দুদিন আগে একটা পোস্ট করেছিল যে যারা যারা দাদাভাইয়ের কমিউনিটিতে ভিডিও লিংক শেয়ার করতে চাও তারা তারা কমেন্ট করো। আমরা অনেকেই কমেন্ট করেছি। তা দাদাভাই এত ভালো একটা উদ্যোগ নিয়েছিল, দেখে ভীষণ ভালো লেগেছে, ভীষণ। কারণ এত বড় ইউটিউবার কখনোই আমাদের মতো ছোট ক্রিয়েটরদের হেল্প করতে চায় না, আর বিনা স্বার্থে তো একদমই চায় না। কিন্তু দাদাভাইয়ের এই উদ্যোগটাকে আমি সত্যি সত্যি প্রণাম জানাই। এত ভালো উদ্যোগ আমি কখনো ভাবিনি যে কোনো বড় ইউটিউবার করতে পারে। অনেক ভালোবাসা রইল দাদাভাইয়ের প্রতি। আর এত ভালো কথা অনেকেরই সহ্য হয় না, সত্যি সত্যি ভালো কথা অনেকেরই সহ্য হয় না, কথায় আছে না? সেই রকম দাদাভাইয়ের এই ভালো উদ্যোগটাকে অনেকেই খারাপ চোখে দেখেছে। হয়তো বা তাদের চোখের সমস্যা আছে, তাই জন্যই খারাপ চোখে দেখেছে। কারণ চোখ ভালো থাকলে ভালো কাজকে কখনো কেউ খারাপভাবে নিতে পারে না। কি খারাপভাবে নিয়েছে? কিভাবে? দাদাভাই এই যে আমাদের মতো ছোট ক্রিয়েটরদের হেল্প করতে এগিয়ে এসেছে, সেটা দেখে অনেকে গায়ে জ্বালা উঠে গেছে। এমনি গরমে আমাদের গা হাত পা জ্বলে যাচ্ছে, 3-4 বার চান করলে ভালো লাগছে। তার উপর এই যে যারা কল্লোল দাদাভাইয়ের এই ভালো কাজটাকে খারাপ মনে করে নিজেদের গায়ে জ্বলন ধরিয়ে দিয়েছে, তাদের আর কি বলবো বলো। দাদাভাই ভিডিওতে বলেছে, দাদাভাই কালকে ভিডিওতে বলেছে যে অনেকেই সেখানে নাকি কমেন্ট করেছে যে দাদাভাইয়ের নাকি 100 হয়ে গেছে, 100K। তা কেন দাদাভাই এরকম করছে? দাদাভাই নিজেও বলেছে দাদাভাইয়ের 30K এখনো হয়নি। আমরা সবাই দেখতে পাচ্ছি যে দাদাভাইয়ের 30K হয়নি, 28K রয়েছে। তা দাদাভাই বলেছে যে আমি যদি ভালোভাবে কারোর কোনো উপকার করতে পারি তাহলে কেন করবো না, কেন করবো না। হ্যাঁ, আর একটা মানুষ যদি অন্যের উপকার করে সেটা তার পার্সোনাল ম্যাটার, সেই ম্যাটারে আমরা কখনো হাত ঢোকাতে পারি না, তাই না? কল্লোল দাদাভাইয়ের পার্সোনাল ম্যাটার আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটরদের হেল্প করবে, কিন্তু দাদাভাইয়ের এই পার্সোনাল ম্যাটারে কেন এত নাক গলাচ্ছে সবাই, সেটাই তো বুঝে পাচ্ছি না। কেন? নিশ্চয়ই তাদের কোনো ক্ষতি হয়ে যাবে। দাদাভাইকে এমনি সবাই ভালোবাসে, এত ছোট ছোট ক্রিয়েটরদের জন্য এত হেল্পের হাত বাড়িয়ে দিয়েছে, তাতে দাদাভাই আরো পপুলারিটি পেয়ে যাবে, সেই কারণে, একদম সেই কারণে। আমি কিন্তু সেটাই বুঝেছি, তোমরা কি বুঝেছো কমেন্টে জানিও। দাদাভাই আরো পপুলার হয়ে যাবে ছোট ক্রিয়েটরদের হেল্প করলে, সেই ক্ষোভে, সেই জন্যই এই কাজটা করছে অন্যরা। যাক, দাদাভাই এটাও বলেছেন যে দিদি ভাইয়ের চ্যানেলে 100K হয়ে গেছে, দাদাভাইয়ের চ্যানেলে হয়নি, এটা আমরা সবাই জানি। তা দাদাভাই অনেককে হেল্প করেছে। দাদাভাই কালকের ভিডিওতে অনেকবারই বলেছে অনেককে হেল্প করেছে, আশেপাশের বলো, দূর থেকে যারা এসেছে, অনেক চ্যানেল থেকে এসেছিল, দাদাভাইদের ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ নেওয়ার পরে তারা অনেক
তারা তাদের চ্যানেলটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পেরেছে। অনেক কিছু দাদাভাইগুলো আশেপাশের অনেককে হেল্প করেছে, প্রমোট করেছে। প্রমোট মানে কি টাকার বিনিময়ে নয়, দাদাভাইদের ভিডিওতে বা তাদের ভিডিওতে দাদাভাইরা মুখ দেখিয়েছে, তাতেও কিন্তু অনেকটা এগিয়ে যায় চ্যানেল, অনেকভাবে হেল্প করেছে। আর আজকে দাদাভাই সোশ্যাল মিডিয়ায় হেল্প করবে বলেছে, তাতে কেন এত জ্বালা বাজছে সবার বুঝে পাচ্ছি না, কিন্তু আমি সত্যি বুঝে পাচ্ছি না। ওই একটাই কারণ, মাথার মধ্যে বউ বউ করে শুরু করে চলেছে। ওই একটাই কারণ যে দাদাভাই যদি আমাদের মতো ছোট ক্রিয়েটারদের হেল্প করে, তবে দাদাভাই অনেকটা পপুলার হয়ে যাবে সবার চোখে। এই কারণে কিছু কিছু মানুষের গায়ে এই গরমে তো জ্বালা পোড়া হচ্ছেই, তাছাড়া দাদাভাইয়ের এই ভালো কাজটার কথা শুনেও জ্বালা পোড়া শুরু হয়ে গেছে আরো বেশি করে। বাবা, যাদের এই সমস্যাটা হচ্ছে সবাই কিন্তু ঠান্ডা ঠান্ডা জল খাও বেশি করে, মাথায় একটু বরফের পট্টি লাগাও, দেখবে মাথাটা ঠান্ডা হবে। কারণ ভালো কাজে বাধা দেওয়ার মতন লোকের অভাব থাকে না, আর ভালো কাজ করার মতো মানুষের অভাব প্রচন্ড পরিমাণে। এটাই আমরা এই জীবন থেকে শিক্ষা পেয়ে থাকি। তা বন্ধুরা, দাদাভাই আরো কিছু কথা বলেছে। দাদাভাই বলেছে যে কিছু কিছু চ্যানেল দেখেছে, সেই সব চ্যানেলে শর্ট ভিডিও রয়েছে, কোনো ডেইলি ব্লগ বা আদার্স কোনো ভিডিও নেই, তাই তাদের চ্যানেলগুলোকে কি করে প্রমোট করবে বা কমিউনিটিতে কি করে পোস্ট করবে দাদাভাই নিজেও বুঝে পাচ্ছে না। তাদেরকে বারবার বলে দিয়েছে যে তোমরা একটু 20-25টা মতো ভিডিও তৈরি করো, তারপর তোমাদের চ্যানেলটাও দিয়ে দেবো। দাদাভাই এটা বলেছে। আরো একটা কথা বলেছে, অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা আমার ভীষণ মন ছুঁয়ে গেছে একেবারে। দাদাভাই বলেছে আমি চ্যানেলের মধ্যে ঢুকে গিয়ে দেখবো কিন্তু যে কোনো পিএনপিসি মূলক ভিডিও আছে কিনা, যদি সেই রকম ভিডিও থাকে আমি কিন্তু কমিউনিটিতে পোস্ট করতে পারবো না। এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি তো, পিএনপিসি করে হবেটা কি? কোনো কাজ নেই পিএনপিসি করে। অনেক উপরে উঠবো, তাই উপরে উঠলে এমনি উঠা যাবে, পিএনপিসি না করলেও উঠা যাবে, পিএনপিসি করলেও উঠা যাবে। কি দরকার? কোনো দরকার নেই। সেই জন্য দাদাভাই বলেই দিয়েছে পিএনপিসি মূলক চ্যানেল কিন্তু আমি প্রমোট করব না। এটাকে প্রমোট বলা চলে না, দাদাভাই কমিউনিটিতে ভিডিও লিঙ্ক শেয়ার করবে। দাদাভাই এটা বলে দিয়েছে। আর বলেছে কি, আর কি বলেছে, আর বলেছে আমি পুরো মে মাসটা করবো না, আমি সারা মে মাসটাও করবো, তারপরেও আমি তোমাদের লিঙ্কগুলোকে শেয়ার করে দেবো। ভীষণ ভালো লেগেছে দাদাভাই, প্রচন্ড পরিমাণে ভালো, প্রচন্ড। আর কিছু বলার নেই আমার, জানো তো, কারণ দাদাভাই যেভাবে আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেই হাতটা এইভাবে বাড়িয়ে দিয়েছে, আমাদের শুধু এইভাবে শক্ত করে ধরতে হবে। আমরা এইভাবে শক্ত করে ধরলেই আমরা এগোতে পারবো। কারণ এত বড় ইউটিউবার কখনো আমাদের কথা ভাবে না, শুধুমাত্র একমাত্র কল্লোল দাদাভাই ভেবেছে। একটু ভেবে দেখো, মাথায় একটু বুদ্ধি খাটিয়ে তোমরা কাজ করো। তাই জন্য বলছি যে ভালোবাসা নিতে শেখো। এইভাবে কখনো একটা মানুষ যদি অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাকে কখনো নিন্দা করা উচিত নয়, যেটা দাদাভাই পেয়েছে। প্লিজ তোমরা যারা কল্লোল দাদাভাইকে নিন্দা করছো, এরকম নিন্দা করো না, এরকম নিন্দা। শুধুমাত্র ছোট ক্রিয়েটর দাদাভাই আমাদের হেল্প করবে তার জন্য কিন্তু বলছি না। যে কোনো মানুষের নিন্দা করো না। কোনো ভালো কাজ, কোনো সোশ্যাল ওয়ার্কের কাজে যদি কেউ এগিয়ে যায়, তাকে সাপোর্ট করো, তাকে উৎসাহিত করো, কিন্তু কখনো তাকে টেনে পেছন দিকে নামিয়ে নেওয়ার চেষ্টা করো না। পারলে উৎসাহিত করো না, সাপোর্ট করো না, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে তার ভালো কাজে কখনো বাধা দিতে চেও না। এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দেবো। তার আগে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট কিন্তু অবশ্যই জানানো চাই। আর নতুন নতুন ভিডিও পেতে হলে কি করতে হবে, কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করতে হবে, আর নোটিফিকেশন অল করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা? আর আমার ভালোবাসা সবসময় তোমাদের জন্য রয়েছে। তোমরাও এইভাবে আমাকে ভালোবাসা দিয়েছো বন্ধুরা। ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।